শ্যাম্পুর সাথে কোলগেট মিশিয়ে আপনারা যদি একবার ব্যবহার করে নেন, আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম আপনারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। বিনা ভ্যাক্স, বিনা রেজার, কোনো রকমের ওয়াক্সিং বা ব্যথা ছাড়াই মাত্র একদিনেই আপনারা আপনাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম দূর করুন। এমনকি হেয়ার রিমুভ করার পর ত্বক যে কালো হয়ে যায় সেটিও দূর হবে। এটি সেই সমস্যাটিও দূর করে দেবে। সেই অবাঞ্ছিত লোমগুলো থেকে মুক্তি পেতে আমরা ওয়াক্সিং, রেজার সহ আরও কত কিছুই যে ব্যবহার করে থাকি। কিন্তু আপনি যদি আপনার শরীর থেকে চিরস্থায়ীভাবে এই অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে চান, তাহলে আমি আপনাদের কাছে এমনই একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম তো পরিষ্কার হয়ে যাবে, তার পাশাপাশি আপনাদের ত্বক হয়ে যাবে উজ্জ্বল ও ফর্সা। অবাঞ্ছিত লোম আমাদের কারোরই ভালো লাগে না, বিশেষ করে মুখের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়, যার কারণে আমরা অনেকেই পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে দেখবেন আমাদের ব্যথা বেদনাও লেগে থাকে, আবার অনেকেরই হেয়ার রিমুভ করার পর ত্বকের মধ্যে কালো স্পট, দাগও পড়ে যায়। তবে কোনো রকম পার্লারে না গিয়ে ভ্যাক্সিং বা থ্রেডিং ছাড়াই আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে আপনাদের শরীরের যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোম পরিষ্কার করে নিতে পারেন। তো সবার প্রথম নিয়ে নিতে হবে শ্যাম্পু। শ্যাম্পুর মধ্যে এমন বেশ কিছু ক্লিনিং প্রপার্টিস রয়েছে, যেটা আমাদের হেয়ার রিমুভ করতেও খুব ভালো কাজ দেয়। বিশেষ করে দেখবেন অনেক সময় লোমের গোড়ার মধ্যে নোংরা ময়লা থেকে যায়, সেই নোংরা ময়লাকে পরিষ্কার করতে সাহায্য করবে। তাছাড়াও স্কিনটাকে অনেক বেশি সফট করে তুলবে। পুরো শ্যাম্পুটাই কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। তারপর শ্যাম্পুটাকে আমি এইভাবে করে একটু ফেটিয়ে নেব। অবাঞ্ছিত লোম আমাদের কারোরই ভালো লাগে না, যার কারণে আমরা অনেকে পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। তবে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা একবার ব্যবহার করে নেন, আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম আপনারা খুব সহজেই তুলে পরিষ্কার করে নিতে পারবেন। তো এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তবে পুরো পেঁয়াজটা যেহেতু ব্যবহার করব না, তাই এখান থেকে অর্ধেক পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে, যেটা আমাদের অবাঞ্ছিত লোমের গোড়াকে অনেক বেশি আলগা করে তুলবে, যার কারণে যখন আপনারা অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করবেন, দেখবেন একটুও ব্যথা বেদনা লাগবে না। তো এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে দিচ্ছি। চাইলে আপনারা এখানে পেঁয়াজটা কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন। পেঁয়াজের যে রসটা থাকে সেটারই কিন্তু এখানে ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার গ্রেট করা পেঁয়াজটা কি করব, যে শ্যাম্পুটা আমি সাইডে সরিয়ে রেখেছি তার মধ্যে হাত দিয়ে চেপে চেপে এইভাবে রসটাকে বের করে নেব। এটা এতটাই পাওয়ারফুল, আপনারা যদি একবার ব্যবহার করেন কোনো রকমের ব্যথা বেদনা ছাড়াই খুব সহজেই অবাঞ্ছিত লোম পরিষ্কারও করে নিতে পারবেন। এমনকি স্কিনের মধ্যে কোনো রকমের কালো স্পট, দাগও পড়বে না। শ্যাম্পুর সাথে পেঁয়াজের রসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনারা যত ভালোভাবে মেশাবেন, তত ভালোভাবে কিন্তু এই রেমেডিটা তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের চিনি। চিনি কী করবে, এখানে ন্যাচারাল স্ক্রাবের মতো কাজ করবে, যার ফলে ডেড সেল রিমুভ করবে। এমনকি অনেকেরই স্কিন দেখবেন বয়সের আগে ঝুলে যায়, সেই স্কিনটাকে অনেক বেশি টাইট, এমনকি ব্রাইট করে তুলতেও সাহায্য করবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে যখন মেশাবেন, 1 মিনিট মতো মেশালেই দেখবেন এর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু সব উপকরণগুলো এখানে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে লেবু, 1 চামচ পরিমাণের লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। লেবুতে থাকে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যেটা আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তুলতে সাহায্য করে। তাছাড়াও লেবুর রসে যেহেতু ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস রয়েছে, যার ফলে আমাদের ট্যানিং রিমুভ করতেও সাহায্য করে। তাছাড়াও আমরা অনেকেই জানি লেবুর রস, চিনি, ন্যাচারাল ভ্যাক্স ও ক্রিম তৈরিতে কিন্তু কাজে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়াও যেহেতু এখানে লেবুর রস আর দেওয়া হয়েছে চিনি, যার কারণে একসাথে মিশে যাওয়ার ফলে এটা দেখবেন একটা আঠালো মতো হয়ে যাবে। এর ফলে আমাদের অবাঞ্ছিত লোম তুলতেও কিন্তু খুবই সুবিধা হবে। আর নিয়েছি এখানে কোলগেট, আপনারা যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন।
অনেক সময় দেখবেন হেয়ার রিমুভ করার পর ত্বকের মধ্যে একটা কালো স্পট দাগ পড়ে যায়। আপনারা যদি যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করেন তাহলে দেখবেন হেয়ার রিমুভ করার পর ত্বকের মধ্যে কোনো কালো স্পট দাগ পড়বে না। তাছাড়াও যখন হেয়ার রিমুভ করি অনেক সময় আমাদের ব্যথা বেদনাও লেগে থাকে। এটা দেখবেন একটা অ্যানাস্থেসিয়ার মতোই কাজ করবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। যখন এইভাবে মেশাবেন দেখবেন এটা কিন্তু অনেক বেশি ফুলে উঠবে আর একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার মিশ্রণটা যাতে আরও বেশি পাওয়ারফুল হয়ে যায় তাই এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর যখন আপনারা মেশাবেন দেখবেন এটা কিন্তু আরও বেশি ফুলতে শুরু করবে, যেহেতু আগেই এখানে লেবুর রসের ব্যবহার করা হয়েছে। আবারও এটা 1 মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নেবেন আর দেখবেন এটা কিন্তু একটা ক্রিমের মতোই তৈরি হয়ে যাবে। এবার এটাকে ব্যবহার করার আগে আপনারা আরও একটা কাজ কিন্তু করে নেবেন। এখানে একটা পাত্র নিয়েছি আর নিয়েছি এখানে ফিটকিরি। আপনারা যে কোনো দশকর্মার দোকানে ফিটকিরি কিন্তু পেয়ে যাবেন। তো ফিটকিরিটার ডাইরেক্ট ব্যবহার না করে এটাকে একটু গুঁড়ো করে তারপর ব্যবহার করবেন। দিয়েছি সামান্য পরিমাণের জল। এবার জলের সাথে ফিটকারিটাকে এইভাবে করে মিশিয়ে নেব। ফিটকারি কী করবে, আমাদের অবাঞ্ছিত লোমের গোড়াকে অনেক বেশি আলগা করে তুলবে, যার কারণে যখন আপনারা অবাঞ্ছিত লোম তুলবেন দেখবেন ব্যথা বেদনা একটুও লাগবে না। তো খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এবার কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। যে জায়গার মধ্যে আপনারা অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করবেন সেই জায়গার মধ্যে কি করবেন, রেমেডিটা ব্যবহার করার আগে ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে সেটা ব্যবহার করবেন। আমি আলতো হাতে ফিটকারি ভেজানো জলটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা ফিটকারি ভেজানো জলটা লাগিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। এটা কি করবে, লোমের গোড়াটাকে অনেক বেশি আলগা করে তুলবে, যার কারণে যখন আপনারা অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করবেন দেখবেন একটুও ব্যথা বেদনা লাগবে না। তো ফিটকারি ভেজানো জলটা 5 মিনিট মতো লাগিয়ে রেখেছিলাম, তারপর যে রেমেডিটা আমি তৈরি করেছি সেটা লাগিয়ে নিয়েছি। এইভাবে করে রেমেডিটা লাগিয়ে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। তারপর আপনারা কি করবেন, একটা সুতির কাপড়ের টুকরো নিয়ে নেবেন। লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে যদি টেনে নেন তাহলেই দেখবেন খুব সহজেই আপনাদের অবাঞ্ছিত লোম উঠে পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে আপনারা যদি অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করেন দেখবেন একটুও ব্যথা বেদনা লাগবে না। তাছাড়াও স্কিনের মধ্যে অনেক সময় দেখবেন কালো স্পট দাগ পড়ে যায় অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করার পর। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আবারও ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে সেটা এইভাবে লাগিয়ে নেবেন। এই পদ্ধতিতে কিন্তু আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করে নিতে পারবেন। আমাদের অনেকেরই দেখবেন ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, কানের দুপাশে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়, যার কারণে আমরা অনেকেই পার্লারে যাই, ভ্যাকসিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে ব্যথা বেদনাও লাগে। তাছাড়াও হেয়ার রিমুভ করার পর অনেকেরই স্কিনের মধ্যে কালো স্পট দাগও পড়ে যায়। তবে কোনো রকমের ব্যথা বেদনা ছাড়াই পার্লারে না গিয়ে আপনারা বাড়িতেই কিন্তু আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করে নিতে পারেন। তো আমি এখানে ফিটকারি ভেজানো জলটা ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে লাগিয়ে নিয়েছি। আপনাদের যদি কানের দুপাশে লোম থাকে সেক্ষেত্রেও কিন্তু একই পদ্ধতিতে আপনারা এই ফিটকারি ভেজানো জলটা লাগিয়ে নেবেন। 5 মিনিট মতো লাগিয়ে রেখে দিয়েছিলাম। হালকা যখন একটু শুকিয়ে আসবে তারপর আপনারা ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে এইভাবে করে রেমেডিটা লাগিয়ে নেবেন। রেমেডিতে ব্যবহার করা হয়েছে শ্যাম্পু, যেটা আমাদের লোমের গোড়াকে পরিষ্কার করবে, স্কিনটাকে অনেক বেশি সফট করবে। আর দেওয়া হয়েছে পেঁয়াজের রস, যেটা আমাদের লোমের গোড়াকে অনেক বেশি আলগা করে তুলবে। তাছাড়াও ব্যবহার করেছি চিনি। অনেকেরই দেখবেন স্কিন অনেক বেশি ঝুলে যায়, সেই স্কিনটাকে অনেক বেশি টাইট এমনকি ব্রাইট করে তুলতে সাহায্য করবে। তাছাড়াও লেবুর রস দেওয়ার কারণে আমাদের ট্যানিংকে রিমুভ করবে, এমনকি অবাঞ্ছিত লোমকে তুলে পরিষ্কার করতে অনেক বেশি সাহায্য করবে। তাছাড়াও এখানে ব্যবহার করা হয়েছিল বেকিং সোডা, যেটা আমাদের রেমেডিটাকে আরও বেশি পাওয়ারফুল করে তুলেছে। তো রেমেডিটা আমি লাগিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর এখানে একটা চামচ নিয়েছি, লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড করে এইভাবে টেনে নেব। আমার যদিও খুব বেশি লোম নেই, তাও যেটুকু ছিল সেটাও কিন্তু উঠে এসেছে। একইভাবে আপনাদের যদি কানের দুপাশে
বা থুতনির মধ্যে লোম থাকে, এই রেমেডিটা কিন্তু ব্যবহার করতে পারেন। এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল, আপনাদের অবাঞ্ছিত লোমও পরিষ্কার হয়ে যাবে, এমনকি হেয়ার রিমুভ করার পর ত্বক যে কালো হয়ে যায় সেই কালো ভাবও হবে না, তাছাড়াও ব্যথা বেদনাও লাগবে না। আর এইভাবে আপনারা বাড়িতেই কিন্তু খুব সহজেই রেমেডিটা ব্যবহারও করতে পারবেন। স্কিনের মধ্যে কালো দাগ যাতে না পড়ে আপনারা আবারও কী করবেন, যে ফিটকারি ভেজানো জলটা রয়েছে সেটা লাগিয়ে নেবেন। আশা করছি আপনাদের রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই